হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজ কিন্তু আপনাদেরকে আমাদের যে ফেসবুকে একটা দুর্দান্ত আপডেট চলে এসেছে। মানে কেমন আপডেটটা সেটা কিন্তু আপনারা দেখতে আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে আমরা যেটা চাইবো সেটাই করতে পারবো না। কেমনভাবে না, আমরা ধরুন এর নোটিফিকেশানটা আমি চাই না, সেটা কিন্তু আমরা নোটিফিকেশানটা কিন্তু বাদ দিতে। প্লাস আমাদের এখনকার দিনে প্লাস পলিটিক্যাল মেন ব্যাপার হচ্ছে যে পলিটিক্যাল জিনিসের আপডেট বা নোটিফিকেশান আমাদের কিন্তু ফেসবুকে প্রচুর আসছে। আরও নানা রকম খারাপ সাইটগুলোরও আপডেট কিন্তু আমাদের ফেসবুকে চলে আসছে, ভিডিও আসছে, নানা রকম পোস্ট চলে আসছে। ঠিক আছে, এই জন্য আমাদের কিন্তু প্রচুর ক্ষতি আমাদের সম্মুখীন হচ্ছে, কেন বাচ্চা ছেলেদের প্রচুর ক্ষতি হচ্ছে। সেটা কিন্তু বন্ধুরা আপনারা যদি বন্ধ করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য একদম উপযোগী ভিডিও। মানে এই ভিডিওটা দেখলে আপনাদের ওইসব সমস্যার সমাধানগুলো একদম ইজিলিভাবে হয়ে যাবে। কেননা আমরা অনেকেই চাই না যে আমাদের পলিটিক্যাল কোনো মেসেজ আসুক বা পোস্ট আসুক বা কোনো ভিডিও আসুক, প্লাস যে খারাপ যে 18+ যে ভিডিওগুলো বা পোস্টগুলো সেগুলো আসুক, প্লাস আরও নানা রকম আমার ধরুন অন্য কারোর পোস্ট দেখতে চাইছি না, সেই সব জিনিসগুলো কিন্তু ফেসবুক এমন একটা জিনিস দিয়ে দিয়েছে, মানে এমন একটা সেটিংস দিয়ে দিয়েছে, সেটা যদি আপনারা ম্যানেজ করেন তাহলে কিন্তু এইসব অপশানগুলো বা পোস্টগুলো বা ভিডিওগুলো আপনাদের ফেসবুকের ড্যাশবোর্ডে বা ওয়ালে কিন্তু আসবেই না। তো চলুন তাহলে আর দেরি করছি না এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে না করতে হবে। এই জন্য আমাকে জিনিসগুলো আপনারা যদি না পেয়ে থাকেন আপনার ফেসবুকে, তাহলে কিন্তু আপনারা ফেসবুকটাকে একটু প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু এইসব অপশানগুলো আপনাদের ইজিলিভাবে আপনাদের ফেসবুকে চলে আসবে। আর দেরি করছি না, মূল ভিডিও চলে আসি। দেখুন আমি ফেসবুকটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি কী করবো না, সেটিংসে আসতে হবে। সেটিংস বিভিন্ন টাইপ যে আসে যা আমরা জানি। এই দেখুন সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর এখানে দেখবেন কন্টেন্ট প্রেফারেন্স বা প্রেফারেন্সের আন্ডারে দেখুন অনেক কন্টেন্ট প্রেফারেন্স বলে একটা অপশান আছে, সেই অপশানটাতে আপনাকে আসতে হবে। আসার পর দেখুন এইসব অপশানগুলো আপনার কিন্তু সব চলে আসবে। ফার্স্টে কি দেখুন পলিটিক্যাল, আমি বলেছিলাম পলিটিক্যাল কন্টেন্টটা আপনি যদি না চান দেখতে, তাহলে এখান থেকে এরকম করে এটাকে অফ করে দেবেন। দেখুন অফ হয়ে গেল। প্লাস সেন্সিটিভ কন্টেন্টটা দেখুন আমার কিন্তু অফ করা আছে। আপনাদের বাই ডিফল্ট অন করা থাকতে পারে বা ঠিক এইটা থাকতে পারে। আপনারা শো লেস বলে যে অপশান আছে সেই অপশানটা অন করে আপনারা সেভ করে দেবেন। তাহলে আপনার যে পলিটিক্যাল ওকে করে দেবেন, তাহলে কিন্তু পলিটিক্যাল মানে যে আপনার 18+ যে পোস্টগুলো বা ভিডিওগুলো সেগুলো আপনাদের কিন্তু আসবে না। কারণ এইগুলো কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই একটা উপযোগী। কেননা অনেক আপনাদের ধরুন ফেসবুকে আপনার একটাই ফেসবুক, ওই ফেসবুকটা আপনার ছেলেও দেখে, আপনার নানা রকম বাড়ির সবাই দেখে, তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়তে হয়। এসে উল্টোপাল্টা ফটো চলে আসতে তখন আপনাদেরই বিরক্ত লাগে। প্লাস আপনি ধরুন বাসে ট্রেনে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, আপনি ফেসবুকটা অন করলেন আর উল্টোপাল্টা ফটো চলে এলো, তখন কিন্তু এই সেটিংগুলো যদি অন করা থাকে তাহলে আপনাদের কিন্তু এই অপশানটা কিন্তু যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনাদের ফেসবুকে ওয়ালে কিন্তু আর এটা আসবে না। ঠিক আছে, তো আপনাকে একটু দেখে নিতে হবে। এবার আমি যদি চান আপনার যে বন্ধু আছে বা আপনি কাউকে ফলো করে রেখেছেন বা আপনি ধরুন ফেভারিটই করে রেখেছেন, তাহলে কিন্তু এই অপশানগুলো দেখুন আছে, দেখুন ফেভারিট। আপনি যদি চান যে হ্যাঁ আমি একে ফেভারিট করে রাখবো, আমার দরকার আছে, তাহলে কিন্তু দেখুন আমার 3-4টে ফেভারিট করা আছে। আপনি যদি আরও চান দেখুন সব আপনার বন্ধুগুলো সব কিন্তু ফেভারিট, দেখুন অ্যাড করতে বলছে, পাশাপাশি দেখুন অ্যাড রয়েছে। আপনি যাকে অ্যাড করবেন দেখুন এটাকে অ্যাড করলাম, এটা কিন্তু দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার কিন্তু দেখুন অ্যাডিং হয়ে যাচ্ছে। ফেভারিটে কিন্তু অটোমেটিকই ঢুকে যাবে। দেখুন ফেভারিটে কিন্তু আমার ঢুকে যাবে। ঠিক আছে, দেখুন ঢুকে গেল। এরকম করে কিন্তু আপনারা যাকে চাইবেন, মানে যে মানুষটাকে আপনি চান যে হ্যাঁ আমি এর পোস্ট সবসময় দেখি, বা আপনি ওকে ফলো করতে চাইছেন, তাহলে আপনার ফেভারিট অন করে দেবেন। ওর পোস্ট ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার যে কোনো পোস্ট থাকুক, আপনার যতই পোস্ট আসুক, ওর পোস্টে কিন্তু আমরা সবার উপরে আসে। আপনি ট্রাই করে দেখে নেবেন। এটা হয়ে গেল, আমি এখান থেকে ব্যাক করে দিলাম। এবার দেখুন সুইচটা কী হচ্ছে, আপনি কারোর পোস্ট দেখতে চাইছেন না, তাহলে সুইচ করে দেবেন। তাহলে কিন্তু ওর পোস্টটা কিন্তু কতদিনের জন্য সুইচ করবেন সেটা কিন্তু আপনি যখনই সুইচ করেন তখন আপনাকে একটা অপশান আসবে, আপনাকে 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, 7 দিন, 10 দিনের কোনো রকম অপশান থাকবে। আমি করছি না, ঠিক আছে, আপনার এখানে প্রেস করলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা দেখে নেবেন যে আপনি কাকে শুন করতে আছেন, তাহলে মানে কি ওর পোস্ট দেখতে চাই না এতদিন ধরে, বা এতদিন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। ঠিক আছে, এটা দেখে নেবেন আপনারা। এবার দেখুন আনফলো আছে, আনফলোটা সেম। দেখুন আনফলোটা আমার কাছে চলে আসলো। আনফলো আমি ধরুন আপনি কী করছে, আপনার বন্ধু আছে, আনফলোটা মানে হচ্ছে আপনার ধরুন কোনো কেউ বন্ধু আছে কিন্তু কি তাকে আপনি ফলো করতে চান না, মানে আনফলো করে রেখে দিয়েছেন, মানে ওর যেন পোস্ট আপনার কাছে না, শুধু ফ্রেন্ড থাক, বাস, আর কিছু চাই না আমি। আপনার শুধু ফ্রেন্ডের দরকার, ওই জন্য আপনি তাকে ফ্রেন্ড করেছেন। কিন্তু ও ড্যাশবোর্ডে গিয়ে এই যেমন আমি এই যদি এটাতে ঢুকে আসছে না, ঠিক আছে, আমাকে এটা ওখান থেকে ফ্রেন্ড থেকে আসতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ফ্রেন্ডে গিয়ে পরে একবার ওয়েট করুন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডে চলে আসলাম, এবারটে চলে আসি। এবারটে আসার পর দেখুন ফ্রেন্ডে চলে আসলাম। ফ্রেন্ডে আসার পর ও কিন্তু আমার ফ্রেন্ড আছে। ঠিক আছে, ফ্রেন্ডে থাকলেও কিন্তু কি হচ্ছে না, আমি ওটাকে দেখুন রিসেন্টলি ফ্রেন্ড করে দিই। এটা রিসেন্টলি ফ্রেন্ড, আমি আপনার যে ফ্রেন্ডটা দেখলেন, এই ফ্রেন্ডটাকে নামটা অনেক দূরে খুলে গেছে, ঢুকে গেছে, যে আমি এটাই দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে আসবেন,
দেখুন এইখানে এই অপশানটাতে অন করা নেই, এটার ফ্রেন্ড মানে ফলো অপশানটা অন করা নেই, এটা আমি দেখে নিই। দেখুন আনফলো ফলো সব দেওয়া রয়েছে, যেমন এখানে এই যেমন দেখুন এই যে আনফলো যদি করে দিই তাহলে কী হবে, ওর পোস্ট আসবে আপনার কাছে, কিন্তু কোনো মানে ও ফ্রেন্ড হয়ে থাকবে কিন্তু কোনো ওর পোস্ট কিন্তু আপনার আসবে না, মানে আপনি ওকে ফলো করতে চাইছেন না, সেই লিস্টগুলো কিন্তু আপনার এইখানটাতে শো করবে অটোমেটিক্যালিভাবে। ঠিক আছে, আমি আরেকবার ওখানে চলে যাই সেটিং প্রেফারেন্সে, আপনাদেরকে ভালো করে না বুঝলে আপনারা বুঝতে পারবেন না। এখানে কিন্তু আপনার সেই নামগুলো কিন্তু শো করবে, আপনি কাকে কাকে আনফলো করতে চাইছেন সব নামগুলো এখানে কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আনফলোর কাজ। প্লাস এর আনফলোতে আপনি এখান থেকে দেখুন এই যে আনফলোর আছে, এখানে যদি আপনি 3 ডটে প্রেস করেন, দেখিয়ে দিচ্ছি, এই যে 3 ডটে প্রেস করেন তাহলে ফ্রেন্ড আসবে, গ্রুপ আসবে, পেজ আসবে, সেগুলো সেম ক্ষেত্রে আপনাকে কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে, এগুলো হয়ে গেল। প্লাস আপনি রিকানেক্ট মানে হচ্ছে কাউকে তুমি আনফলো করে দিয়েছেন, মানে ধরুন আপনি ওর পোস্ট দেখতে চাইছিলেন না, আপনার ফ্রেন্ড আছে কিন্তু ওর পোস্ট আপনি দেখতে চাইছিলেন না, ওকে আনফলো করে রেখে দিয়েছেন, তার নামগুলো এই লিস্টে শো করবে। প্লাস আপনি ওদের সাথে আবার কানেক্ট করতে চাইছেন, মানে কি আপনি আবার ওকে ফলো করে ওর পোস্টগুলো দেখবেন, কিন্তু ওর কিন্তু বন্ধ করা আছে আপনার। ঠিক আছে, আপনি ওর পোস্টগুলো দেখতে চাইছিলেন না ফার্স্টে, কিন্তু এখন আপনার ইন্টারেস্ট জেগেছে, হ্যাঁ আমি ওর পোস্টগুলো এখন দেখবো, কী কী না চাচ্ছে দরকারই আছে, তাহলে আপনি কিন্তু ফলোতে প্রেস করে দেবেন, ওর পোস্টগুলো আবার কিন্তু অটোমেটিকলিভাবে দেখতে পাবেন। সেমভাবে 3 ডটে ক্লিক করলে ফ্রেন্ডস আছে, গ্রুপস আছে, পেজ আছে, সেম প্রসেস আপনারা দেখে নেবেন কোনটা কী দরকার না দরকার। এটা হয়ে গেল। এবার দেখি কোনো আর কোনো কিছু অপশান নেই, কিন্তু এই হয়ে গেল অপশান। এবারে আপনারা দেখে নিলেন কোথায় কী করতে না করতে হচ্ছে, এই অপশানগুলো আপনাদের কোনটা কাজে আসছে, আপনারা সেই জিনিসটাকে জিজ্ঞেস করে সেটাকে অ্যাক্টিভ করে দেবেন বা ডিঅ্যাক্টিভ করে দেবেন, আবার যেটা খুশি সেটাই করে দেবেন। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা আপনাদের জন্য, মানে আমাদের জন্য সবারই জন্য। ফেসবুক কিন্তু এই অপশানটা খুবই একটা ভালো অপশান নিয়ে চলে এসেছে আমি মনে করি, বা আপনারা কি মনে করছেন জানি না, আমার কিন্তু পার্সোনালি মনে হচ্ছে খুবই ভালো অপশান। কারণ এখনকার দিনে কিন্তু উল্টোপাল্টা ফটো ভিডিওতে প্রচুর মানুষের কিন্তু প্রচুর ডিস্টার্ব হচ্ছে, পলিটিক্যালের বা ধরুন 18+ আরও না যে উল্টোপাল্টা ভিডিও, সেগুলোতে বা পোস্টে প্রচুর সমস্যা হচ্ছে। এইগুলো যদি আপনি করে রাখেন ঠিকঠাকভাবে অ্যাক্টিভ করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের ফেসবুকটা মোটামুটি হলেও কিছুটা হলেও একটু ভালো জায়গায় আপনার থাকবে, প্লাস আপনি যেটা চাচ্ছেন সেটাই আপনি কিন্তু পেতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও, বা আপনাদের মানে একটা সচেতনমূলক ভিডিও আমি বলতে পারি, কেননা ফেসবুকে অনেক মানুষ করছে, ঠিক আছে, কিন্তু মানুষ কী হচ্ছে উল্টোপাল্টা জায়গা অনেকে জড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটা, আমাদের ভিডিওটা কোন অপশানটা কাজে আসলো বা উপকার আসলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এরকম ইন্টারেস্টিং এবং আপনাদের উপযোগী ভিডিওগুলো আনতে পারি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। তখনের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।